দেশের পরিস্থিতি আরো খারাপ করব। আপনার 22,86,00,000 টাকা। এদেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজনৈতিক দলগুলোর মাঝে বিএনপি ও জামায়াতে ইসলামীর নাম সবার উপরে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলেও জামায়াত নেতাদের দাবি তাদের এই অর্থবিত্তের পেছনে হালাল উৎস ছাড়া কোনো হারাম পথ নেই। একথা কতটুকু সত্য আজ তা নিয়েই আমরা বলতে চলেছি। আমাদের অনুসন্ধানী বিশ্লেষণ বলছে জামায়াতের অর্থবিত্তের পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। কারণ সারা বাংলাদেশ আজ ডাক্তার শফিকুর রহমানের। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে তারা লীগকে সামনে রেখে নানান উপায়ে মানুষের টাকা আত্মসাৎ করার মধ্য দিয়ে বিরাট অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছিল। জামায়াত ইসলামের এমপি প্রার্থী আমাদের সাথে প্রতারণা করে। পরবর্তীতে ইনভেস্টের নাম করে সুকৌশলে এসব অর্থ দিয়ে তারা নিজেদের নামে বেনামে হসপিটাল, ব্যাংক, বীমা সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। 5ই আগস্টের পর নিজেদের শক্তিমত্তা দেখিয়ে চারিদিকে দখলদারি প্রতিষ্ঠা করে সকল প্রতিষ্ঠান নিজেদের একক কবজায় নিয়ে নিয়েছে জামায়াত ইসলামী। মূলত এ সকল প্রতিষ্ঠানই এখন তাদের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তথ্য বলছে জামালপুরের মাদারগঞ্জ এলাকায় জামায়াত নেতাদের দ্বারা আত্মসাৎকৃত অর্থের পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। জামালপুরের মাদারগঞ্জের কোন প্রশাসন আমাদেরকে সাহায্য করতেছে না। স্থানীয় গণমাধ্যম বলছে জামালপুর জেলা জামায়াত নেতারা আওয়ামী লীগ আমলে নিজেদের পরিচয় লুকিয়ে লীগ নেতাদের সাজসে আল আকবা নামক এক সমবায় সমিতি গড়ে তোলে। মোটা মুনাফার লোভ দেখিয়ে প্রায় 1500 কোটি টাকা জমা করে। 10 বছর চাকরি করে আমি তিল করে টাকা জমিয়েছিলাম 10 লাখ টাকা। সেই টাকা আমার এলাকা শততলে সব দিয়ে দিছে। এখন আমি তারে ঘুরতেছি, আমার 2 বিয়ের নিয়মছি। এসব অর্থ দিয়ে হসপিটাল, বীমা কোম্পানি, ইট ভাটা সহ নানান প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও 5ই আগস্টের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। আল আকবার নির্বাহী পরিষদের আইন উপদেষ্টা আব্দুল আওয়াল জামায়াতের জেলা সেক্রেটারি হিসেবে আবির্ভূত হন। একে একে মুখোশ খুলে পড়ে পরিচালনা পরিষদের অধিকাংশ কর্মচারীর। সকল প্রতিষ্ঠান দখল ও প্রতিষ্ঠানের প্রায় 1500 কোটি টাকা লোপাট করা হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্র বলছে আল আকবার নির্বাহী পরিষদের 4 জন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলী এখন জামালপুরের 4টি সংসদ আসনে জামায়াতের হয়ে নির্বাচন করছেন। স্বয়ং জামায়াতের কেন্দ্রীয় আমির এই আসনগুলোতে তাদের পক্ষে সফর ও নির্বাচনী সমাবেশ করেছেন। জামায়াতে আমির মাওলানা কালামর নেতৃত্বে গড়ে উঠেছিল শাহ সুলতান মাল্টিপারপাস নামক মুনাফাদাতা একটি প্রতিষ্ঠানের শাখা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে জামায়াত আমির মাওলানা কামাল ও তার সাথীরা সহজ সরল গ্রামবাসীদের থেকে প্রায় 200 কোটি টাকা হাতিয়ে নেয় বলে ফেস দ্য পিপলের বরাতে জানা যায়। আমি নিঃস্ব হয়ে গেছি। আপনার 22,86,00,000 টাকা খিদিরপুর অফিসে, আর টোটাল নরসিংদী সহ আমাদের কাছ থেকে 200 কোটি টাকা নিচ্ছে। কালাম ফুজুর সে জামাতের লোক, মফি ফুজুর জামাতের লোক, উসমান ফুজুর জামাতের লোক, তারপরে দানিশ ফুজুর এরা জামাতের লোক, তারপরে হাদি মৌলবী উনিও জামাত। যেভাবে শুরু করছে দেশের পরিস্থিতি আরো খারাপ করব যদি আর দেশে জামাতে ভোট দেয় মানুষে। এছাড়াও কিছু আর্কাইভ থেকে জানা যায় 2003 সালে মধ্যপ্রাচ্য থেকে পাঠানো 557 কোটি টাকা ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার নামে ভুয়া তহবিল দেখিয়ে বাংলাদেশে জামায়াতের 3000 অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিল পাশ করেন তৎকালীন জোট সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ও জামায়াত নেতা মুজাহিদ। পরবর্তীতে তা জানাজানি হলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। এখানেই শেষ নয়, আমাদের কাছে এমন তথ্যের পাহাড় জমেছে। মূলত এসব তথ্য বিশ্লেষণ করলে বলা যায় জামায়াতের এই অর্থবিত্তের পেছনে যেসব প্রতিষ্ঠান মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে তার অধিকাংশই শ্রমজীবী মানুষের থেকে চুষে নেওয়া অর্থের উপরই দাঁড়িয়ে আছে, যা প্রকাশ্যে চাঁদা আদায়ের থেকেও ঘৃণিত ও পরিত্যাজ্য বিষয়।